আচ্ছা বলেন তো, মানুষ স্কুলে কেন যায়? উত্তর হতে পারে পড়ালেখা করতে যায়, কিন্তু আসলে বিষয়টা তেমন না। সবাই পড়ালেখা করতে যায় না, কেউ কেউ আবার স্কুল ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে ব্যানানা খাইতে যায়। মানেটা বোঝেন নাই? তাহলে এই আফাকে দেখেন, উনি ক্লাসে কয়েকটা বইয়ের পাতা উল্টিয়ে বয়ফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসেন, কিন্তু আফা রেস্টুরেন্টের খাবার খান না, তার পছন্দ হলো ব্যানানা। দেখো দেখো খাচ্ছে। ও মা, ভিডিও করবে না কেন? ভিডিও না করলে আপনারা ব্ল্যাকমেইল করবে কেমনে? সঠিক বলেছেন। তো যাই হোক, এখন আপু ভাবতেছে আর খাবে কিনা, ভেবে চিন্তে আবার খাওয়া শুরু করলো। আপু, টেস্ট কিরকম হয়েছে? সেই স্বাদ। এরপরেই আপুর দিকে দেখেন, প্রাইভেটের নাম দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। তারপর যা হলো তা আপনারাই দেখেন। এখানেই শেষ নয়, আরো তো বাকি আছে। এরপর ঘটে এই কাজ। এখন তো বুকের ওড়না সরালো, খেলা আরো বাকি আছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে এসব করার তার একটু ইচ্ছে নেই। বয়ফ্রেন্ডকে খুশি করানোর জন্যই তাকে এসব করতে হচ্ছে। শেষমেশ এই পর্যায়ে আসে। এত কিছু করার পরও ছেলেটার মন ভরেনি। তারপর সে যা চায় তা করতে মেয়েটা রাজি হয় না। এখন ছেলেটা রাগ করে চলে যায়। তারপর কি হয় আপনারাই দেখেন। যেটা হবার কথা সেটাই হয়েছে। বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য মেয়েটাকে নিজ দেহ দিতে হয়েছে। এমন অহরহ ঘটনা আমাদের চারপাশে ঘটেই চলেছে। প্রত্যেকটা মেয়েদের এটা বোঝা উচিত যে বিয়ের আগে দেহ চায় সে কখনোই ভালোবাসে না। তার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র দেহ ভোগ করা। এই মেয়েটার দিকে একবার তাকান। ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য সে তার সবকিছু খুলে দিয়েছে। তারপর কি হলো? তার ভালোবাসার মানুষ এই সব কিছু ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, শুধুমাত্র একটা কথাই বলবো মেয়েদের উদ্দেশ্যে, যদি তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হলে দেহ দিতে হয় তাহলে ওইটাকে ভালোবাসা বলে না। ব্যাস, আজকের জন্য আমি আসি। ভালো থাকবেন সবাই।